এক প্রকার ব্যাঙের মাথা। এটাকে কি বলে? আল্লাহ ছাড়া 50, খালি শেভ করলে 20 টাকা। আমের রাজধানী এবং কৃষি ফসল উৎপাদনের অন্যতম জেলা নওগাঁ। বাংলাদেশের উত্তর অঞ্চলের সীমান্তবর্তী এই জেলার অন্যতম উপজেলা হচ্ছে সাপাহার। আজকে আপনাদেরকে দেখাবো সাপাহার উপজেলার সৌন্দর্য এবং আমের বাগান। যাওয়ার পথে আমাদের চোখে পড়েছিল মাধৈল বাজার। আমরা এখানে দেখতে চেয়েছিলাম এই বাজারে কি কি পাওয়া যায়। গ্রামের হাটগুলোতে কবিরাজরা এখনও আসেন। তারা নানা রকমের গাছগাছরা দিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। তবে আমি এই চিকিৎসার বিষয়ে আপনাদেরকে নিরুৎসাহিত করছি। এটা হচ্ছে এক প্রকার ব্যাঙের মাথা। মূলত এটা অ্যামাজন জঙ্গলে যে ব্যাঙগুলো থাকে ওখান থেকে এটা সংগ্রহ করা। এই বাজারের এই ছোট ছোট সেলুনগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবার হাত ধরে যখন ছোটবেলায় বাজারে যেতাম এই ধরনের সেলুন থেকেই চুল কাটাতাম। 50, খালি শেভ করলে 20 টাকা, কেউ 30 টাকাও দেয়। ফুটপাতে দেখতে পাবেন অনেক দোকানি এসেছে, যেখানে বাচ্চাদের জামা কাপড়ের পাশাপাশি কুমারদের তৈরি করা নানা রকমের তৈজসপত্র পাওয়া যায়, যার দাম এখনো খুবই নগণ্য। কাঁচ মেলামাইনের আর চীনামাটির যুগে নতুন জেনারেশনের বাচ্চারা হয়তো এগুলোর সাথে পরিচিত নন। এই করি আরে গান বাড়ি বুড়ি দেশের যে সাইবে তারা সব করি আল্লাহ ছাড়া আগে এই কিনে মুখ না হয়তো মুড়ি খাওয়া 10 টাকা, এখন 50 টাকা। মাধৈল বাজারের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে বাঁশ ও বেতের তৈরি নানা রকমের গৃহস্থলী জিনিসপত্র। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এগুলো বিক্রি করতে এই বাজারেই আসে। এই জিনিসগুলো খুবই সুলভ মূল্যেই পেয়ে যাবেন এই বাজারেই। বাজারের এখানে পেয়ে যাবেন বাঁশের তৈরি নানা রকমের তৈজসপত্র। তার ভিতরে আমরা এটাকে কি বলে? মাতল। আচ্ছা, এটার নাম কি কাকা? এটা খৈশালা। এটা তো ঝাড়ু। ওটা ঝাড়ু। এটা আমরা বলি কুলা। আমরা বরিশালের ভাষায় বলি কুলা। আপনারা কি বলেন? কুলা বলেন। আর অন্য অন্য জায়গায় বলে হ্যাঁ, খোলা। এই ভালো লাগতেছে আমারে। মাছ ধরার সকল উপকরণ সামগ্রী, কাঠের তৈরি জানালা, দরজা, রুয়া, চৌকাঠ, খুঁটি সবই বিক্রি হয় এই বাজারে। প্রতি হাটবার এখানে পুরাতন ভ্যান ক্রয় বিক্রয় চলে। ক্রেতা বিক্রেতা তাদের ভ্যান রিক্সা বিক্রয়ের জন্য দুপুর 12টার মধ্যেই চলে আসেন। উত্তরবঙ্গের মধ্যে এই হাটেই সবচেয়ে কম দামে দেশি হাঁসগুলো কিনতে পারবেন। প্রতি জোড়া হাঁস বয়স এবং ওজন ভেদে 450 থেকে 800 টাকার মধ্যেই কিনতে পারবেন। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো নওগাঁর বিখ্যাত আমের বাগান আর জবই বিল। সেই পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।